আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, দেশ বিদেশে যারাই আছেন সবাইকে আমাদের জিজ্ঞাসা সমস্যা সমাধান অনুষ্ঠানে স্বাগতম। আজকের প্রথম প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজ উবাইদুল হক কাউসার, ওনার প্রশ্ন হলো, বন্যায় যারা মারা গিয়েছেন তারা কি শহীদ? জি, বন্যায় বা পানিতে ডুবে যারা মারা যান তারা শহীদ। সরাসরি সহিহ বুখারী শরীফের 652 নং হাদিসের মধ্যে আছে, ওয়াল গারিকু শহীদুন, পানিতে ডুবে যারা মারা যায় তারা শহীদ। আবু দাউদ শরীফের 3111, নাসাই শরীফের 1846 নং হাদিসের মধ্যে আছে এই কথা, যারা পানিতে ডুবে মরে তারা শহীদ। তবে এই শহীদ মানে আমি আগেও বলেছি, এই শহীদ বলতে প্রকৃত শহীদ নয়। দুনিয়াতে এদেরকে শাহাদত এর দরজা, এদেরকে গোসল না দিয়ে দাফন করা, কোনো রেওয়ায়াত মতে জানাজাবিহীন অবস্থায় দাফন করা, এটা ঠিক নয়। এই মর্যাদা তারা পাবে না, পরকালে তারা শাহাদতের মর্যাদা পাবে। 2 নং প্রশ্ন, রফিকুল ইসলাম লাকসাম থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ওনার প্রশ্ন হলো, সর্বক্ষমতার মালিক জনগণ, এভাবে বলা কি সঠিক? সর্বক্ষমতার মালিক জনগণ, এটা গণতন্ত্রের একটা ভুল কুফরি মতবাদ। গণতন্ত্রের যে সকল বিষয় শরীয়তে অপছন্দনীয়ের মধ্যে এটা একটা। যাই হোক, সর্বক্ষমতার মালিক জনগণ, এই কথা বলা কুফরি মতবাদ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা বাকারার 20 নং আয়াতে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক নিশ্চয় সকল বিষয়ে ক্ষমতাধর, শক্তিশালী। আর কাউকে সব বিষয়ে ক্ষমতাশীল বলা, ক্ষমতাধর বলা, এটা কুফরি মতবাদ। শাহেনা আক্তার লক্ষ্মীপুর থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 3 নং প্রশ্ন, ওনার প্রশ্ন হলো, শুধু জাঙ্গি পরে, শর্ট প্যান্ট পরে ঘুমানো কি জায়েজ আছে? দেখেন, আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে এই হাদিসটা আছে। বিশেষ করে তিরমিজি শরীফে 2800 নং হাদিস, আল্লাহ রসুল বলেন, ইয়াকুম আত-তাগররি ফাইন্না মাআকুম লা ইউফারিকুম, ফাইন্না মাআকুম লা ইউফারিকুকুম ইল্লা ইনদাল গায়তি ওয়া হিনা ইউফজির রজুলু ইলা আহলিহি ফাস্তাহইয়ুহুম ওয়া আকরিমুহুম। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন, তোমরা সব সময় উলঙ্গপনা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের সাথে আছে এমন সত্তা যারা তোমাদেরকে ছেড়ে কখনো যায় না। তারা কারা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এবং ফিরিস্তাগণ সব সময় আমাদের সাথে আছেন। এই জন্য সর্বাবস্থায় উলঙ্গপনা থেকে বাঁচতে হবে। শুধুমাত্র স্বামী স্ত্রী মিলামেশা করতে সময় অবশ্যই কাপড় অনেকটাই খুলতে হবে, এবং প্রস্রাব পায়খানার সময় ইল্লা ইনদাল গায়তি ওয়া হিনা ইউফজির রজুলু ইলা আহলিহি, আল্লাহ রসুল এই দুইটা বিষয়কে আলাদা করেছেন। তাছাড়া আল্লাহ রসুল বলেন, ফাস্তাহইয়ুহুম ওয়া আকরিমুহুম, ফিরিস্তারা সবসময় আছেন, তাদেরকে লজ্জা করো, তাদেরকে সম্মান করো। সুতরাং বিনা কারণে যখন শুইবেন, আন্দরমহলেই শুইছেন, মশারির নিচেই শুইছেন, যদিও কেউ দেখে না, কিন্তু কোনো মানুষ না দেখলেও ফিরিস্তারা তো আছেন। এই জন্য শর্ট প্যান্ট পরে পরাটা, ঘুমানোটা, এটা বৈধ নয়। স্বামী স্ত্রী মিলামেশা করতে সময় যতটুকু পারা যায় অতটুকু উলঙ্গ হওয়াটা, কাপড় খোলাটা বৈধ আছে হাদিসে। তবে এই সময়েও খুব সতর্কতা অবলম্বন পছন্দনীয়, প্রশংসনীয়। 4 নং প্রশ্ন, পরিচয় বলতে অনিচ্ছুক এক ভাই প্রশ্ন করেছেন, আমি একজন গায়ক, গান শুনে কেহ যদি উপহার দেয় তাহলে আমার জন্য কি এটা নেওয়া জায়েজ হবে? শুনেন, গান গাওয়াও হারাম, শোনাও হারাম, শুনে আনন্দ উপভোগ করা একটা কুফরি। এই জন্য যারা আপনি গান গাইবেন, আপনাকে যারা পয়সা দিবে, পয়সা পেয়ে উদগ্রীব হয়ে, উৎসাহ পেয়ে আপনি আরও গান গাইবেন। তাইলে যারা গান শুনে পয়সা দিল, তারা অসৎ কাজে, গুনাহের কাজে উদগ্রীব করলো মানুষকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা নূরের 19 নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ইমানদারদের মধ্যে বেহায়াপনা ছড়াইতে চেষ্টা করে, নিশ্চয় এদের জন্য পরকালে এবং দুনিয়ায় যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং গান শুনে টেকা দিয়ে এই অবৈধ কাজে উৎসাহিত করা কশ্চিনকালেও বৈধ নয়। আর যারা দিবে তারা যদি বৈধ না হয়, তাহলে আপনি নিবেন, এটা কি বৈধ হবে? গান শুনে খুশি হয়ে পয়সা দেওয়া, এটাই যখন জায়েজ হলো না, তো যিনি নিবেন এটা জায়েজ হবে কীভাবে? এটাও তো জায়েজ হওয়ার কথা নয়।
অনেক হাদিসে গান গাওয়া, গান শোনা যে হারাম, অনেক হাদিসে আছে। এর মধ্যে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিকা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যহারাতিল কাইনাতু ওয়াল মাগাজিফু ওয়া শুরিবাতিল কুমুর। তিরমিজি শরীফের 2212 নং হাদিস। তিরমিজি শরীফের 2212 নং হাদিসের মধ্যে এই কথা আছে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে 3টি বিপদ, আসমান থেকে আগুনের গোলা আগুনে বৃষ্টি হবে, জমিন নিচের দিকে ধসে যাবে এবং মানুষকে শিয়াল কুকুরে পরিণত করা হবে, শিয়াল কুকুরের আকৃতি ধারণ করিয়ে দেওয়া হবে। এই মহাবিপদ কিসের জন্য? সাহাবী যখন প্রশ্ন করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলতেছেন যে যখন আমার উম্মতের মধ্যে অত্যাধিক গান বাজনা নর্তকীদের আবিষ্কার হবে এবং মদ পান করা হবে, এই সময় এই 3টি আযাব আসবে। এই জন্য গান বাজনা করা, গান বলা যেমন হারাম, শোনা হারাম, শুনে হাদিয়া দেওয়া হারাম, হাদিয়া যে নিবেন তাও বৈধ নয়। 5 নং প্রশ্ন, হাফিজ ওসমান দোহার ঢাকা থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে। আপনি জানতে চেয়েছেন কোনো অমুসলিম এমপিকে মাদ্রাসায় দাওয়াত দেয়া কি জায়েজ আছে? কোনো অমুসলিম এমপিকে মাদ্রাসায় দাওয়াত করে নিয়ে আসা এটা অবশ্যই পছন্দনীয় নয়। তবে ইনি যদি নিজে উদ্যোগে আসেন, জননেতা ইনি নিজে আসছেন, ওনাকে মাদ্রাসা মেহমানদারি করবে, আপ্যায়ন করতে পারে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক নেতৃবৃন্দ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক অনেকেই আসতো, নবীজি তাদেরকে আপ্যায়ন করতেন। এই জন্য অমুসলিম এমপি যদি আপনাদের মাদ্রাসায় নিজ ইচ্ছায় আসেন, ভালো। দাওয়াত দেওয়াটা, অমুসলিম এমপিকে দাওয়াত দিয়ে নিয়ে আসা একটা দ্বীনি প্রতিষ্ঠানে অবশ্যই পছন্দনীয় নয়। তবে এমপি সাহেব আপনাদেরকে যা দিবেন, এমপি সাহেব যদিও অমুসলিম, উনি যদি ব্যক্তিগত পান থেকে বা সরকারের পান থেকে কোনো কিছু দেন বা ব্যক্তিগত পক্ষ থেকেও দেন, এটা মাদ্রাসায় নেওয়াটা হারাম নয়, অবৈধ কিছু নয়, নিতে পারবেন। তার কারণ এর পরের প্রশ্নের মধ্যেই আছে। হাফিজ ওসমান ভাই আরেকটা প্রশ্ন করেছেন দোহার থেকে, হিন্দুদের কাছ থেকে ওয়াজ ও তফসির মাহফিলে বা মাদ্রাসায় চাঁদা নেওয়া যাবে কি? জি ভাই, এই 2 প্রশ্নের একই সাথে জবাব। এমপি সাহেব গিয়া দিলেন অথবা যে কোনো হিন্দু মানুষ গিয়া দিল, তো এটা হারাম নয়। হিন্দুদের কাছ থেকে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে পয়সা নেওয়া, চাঁদা নেওয়া, তারা যদি দেয় স্বেচ্ছায়, কোনো সমস্যা নেই। তবে তাদের কাছ থেকে চেয়ে নেওয়া দ্বীনের কাজের জন্য এটা একটা লজ্জাজনক কাজ, পছন্দনীয় নয়। তবে যদি তারা সানন্দে দেয়, ফাতাওয়ার কিতাবাদের মধ্যে এই কথাটা আছে, নিলে কোনো সমস্যা নেই। আমি একটা উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে, আল আসবাওয়ান নজাইরের মধ্যে এই কথাটা আছে, আম্মাল ওয়াকফু ফালাইসা বিইবাদাতিন ওয়াজআন বিদলিলে সিহহাতিহি মিনাল কাফির। ওয়াকফ করে দেওয়া কাফিরেও দিতে পারে, দান করে দেওয়া আল্লাহর রাস্তায় কাফিরেও দিতে পারে। তো সে যদি দেয়, এটা সহি হওয়ার জন্য, ওয়াকফ এবং দান খয়রাত সহি হওয়ার জন্য এটা আপনার মুসলমান হওয়ার শর্ত নয়, মুসলিম হওয়ার শর্ত নয়। তাই কোনো অমুসলিম যদি দেয় স্বেচ্ছায়, এটা নেওয়া অবৈধ নয়, যদিও তাদের কাছ থেকে চেয়ে নেওয়া পছন্দনীয়। এই কথাটা আছে বাহরুর রায়েক, আপনার 5 নং খণ্ড 204 নং পৃষ্ঠার মধ্যে। কি আছে? ওয়াম্মাল ইসলামু ফালাইসা বিশর্তিন লিসিহাতিল ওয়াকফ দান খায়রাত সহি হওয়ার জন্য মুসলমান হওয়ার শর্ত নয়। বিদায় হিন্দুরা যদি কোনো কিছু দেয়, অবশ্যই এটা হারাম নয়। 7 নং প্রশ্ন, ভাই সাদিকুর রহমান তাহের, উনি আমার অনুষ্ঠানের একজন সঞ্চালক বললে চলে, অনেক প্রশ্ন ওনার থাকে, ওনার মাধ্যমে অনেকে প্রশ্ন করেন। ধন্যবাদ সাদিকুর রহমান তাহের ভাইকে আজকের অনুষ্ঠানেও। আপনার প্রশ্ন হলো, কোনো জারজ সন্তান আলেম বিবাহের খুতবা পড়লে বিবাহ হবে কি? বিবাহ তো হবে। কোনো জারজ সন্তান, সে একজন আলেম, সহি শুদ্ধভাবে খুতবা পড়তেছে, তার খুতবা পড়লে যে বিয়া নষ্ট হয়ে যাবে তা না, বিয়া হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তবে তার ইমামতি এবং খতিব সাহেব হওয়া, ইমামতি চালানো নিয়ে অনেক কথা আছে, অন্য দিন অন্য প্রশ্নের সাপেক্ষে বলবো। 8 নং প্রশ্ন, সাদিকুর রহমান তাহের ভাইয়ের আরেকটি প্রশ্ন, ইসলামে রোবট তৈরি করা, বানানো এবং এগুলো কেনা বেচা করা, এটা কি জায়েজ আছে? সাদিকুর রহমান তাহের ভাই, আপনাকে ধন্যবাদ, একটা যোগ্য উপযোগী প্রশ্ন। রোবট তৈরি করা, রোবট মানে অনেক সময় উন্নয়নশীল বিশ্বে অনেক তো মার্কেটে রোবট দিয়েই কর্মচারীর কাজ চালায়।
তো এগুলার ব্যাপারে কি, এগুলো বানানো এবং কেনাবেচার হুকুম কি? শোনেন, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি একটা কথা লেখছেন, যে কথাটা ইমাম আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ওনার ফতোয়া শামীর 1 নম্বর খণ্ড 647 নং পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন। আল ইজমাউ আলা তাহরিমে তাসবিরিল হায়াওয়ান ওয়াকালা ওয়াসওয়াউন সনাগাহু লিমা ইয়ামতাহিনু আউলি গাইরিহি। এই কথার উপর সকল উম্মতে মুসলিমার এক ঐক্যমত হয়ে গেছে যে কোনো হায়াওয়ানের, কোনো জীব জানোয়ারের প্রতিকৃতি তৈরি করা এটা হারাম। সবাই একমত হয়ে গেছেন, চাই সেই প্রতিকৃতি তৈরি করা হোক সওয়াউন সনাগাহু লিমা ইয়ামতাহিনু, মেহনতের কাজ করার জন্য, পরিশ্রমের কাজ করার জন্য এটা বানানো হোক, রোবট কোনো হায়াওয়ানের, কোনো জীব জানোয়ারের প্রতিকৃতি বানানো হোক, আউ লিগৈরিহি অথবা অন্য কোনো কাজের জন্য, ফা সনাগাতুহু হারামুন বিকুল্লি হালেন। অতএব রোবট এবং কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করা এটা যে হারাম, সর্বাবস্থায় হারাম। লিয়ান্নাফিহি মুজাহাতান লি খালকিল্লাহ, কারণ এটা আল্লাহর সৃষ্টির সাথে একটা সামঞ্জস্যতা আছে। সাওয়াউন কানাফি সৌবিন আও দিরহামিন, সাই এটা কাপড়ের মধ্যে অঙ্কিত করা হোক অথবা টাকার মধ্যে হোক, আও হাইতিন অথবা দেয়ালের মধ্যে তৈরি করা হোক, অথবা এমনিতেই মূর্তির মতো বানাক, এটা নড়াচড়া করে কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারে। যাই হোক, এই যে রোবটের ব্যাপারে ফতোয়া হলো, যদি কোনো জানদারের প্রতিকৃতি ব্যতীত তৈরি করা হয় তাহলে অবশ্যই এটা জায়েজ আছে। কোনো একটা গাছের, কোনো একটা ফুলের একটা আকৃতিতে রোবট তৈরি করলো, কিন্তু যদি এই রোবট তৈরি করা হয় জানদারের, কোনো জানদার প্রাণীর প্রতিকৃতি হিসেবে যদি রোবটটা তৈরি করে, এই রোবট তৈরি করা হারাম, এই রোবট কেনাবেচা করা হারাম, এই রোবটের দ্বারা কাজ, নিজের স্বার্থ উদ্ধার করা অবৈধ। তাইলে এই প্রশ্ন থেকে আমি আমার পক্ষ থেকে আরেকটা কথা বলি, যে রোবট দিয়া কোনো স্বামী তৈরি, পুরুষ বানালো, রোবট দিয়ে কোনো স্ত্রী বানালো, অবিবাহিতরা এটা ব্যবহার করলো, অবশ্যই এটাও হারাম। ওনার আরেকটা প্রশ্ন আছে, 9 নং প্রশ্ন, মিনহাজ বাই মোহাম্মদ মিনহাজ বাগেরহাট থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ওনার প্রশ্ন হলো, কোনো হিন্দুকে মালাউন কাফের বলে গালি দেয়া কি জায়েজ আছে? শুনেন, আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুলাগিনু বিলানাতিল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এর দ্বারা কেউরে অভিশপ্ত তোমরা করবা না। অর্থাৎ কেউরে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত হোক, এই কথাটা ডাইরেক্ট কাউকে বলবা না। এই কথাটা চাই মুসলমান হোক চাই অমুসলিম হোক, কাউকে মালগুন, লানতপ্রাপ্ত, আল্লাহ লানতপ্রাপ্ত বলে তোমরা কেউ গালি দিও না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে নিষেধ করছেন। এই জন্য মালগুন বলতে নেই, কোনো কাফিরকেও মালগুন বলতে নেই। কেন? তার হেকমত হলো, সেই মালগুন, সেই অভিশপ্ত আপনি বলতেছেন, সে যদি ইসলাম নিয়ে আসে, সে যদি মুসলমান হয়ে যায়, তাহলে কি সে অভিশপ্ত? তাহলে তো গালিটা আমার দিকে, নিজে যে গালি দিবে তার দিকে ফিরে আসবে। এই জন্য কোনো মুসলিমকেও মালগুন বলতে নেই। কাফির বলাটাও পছন্দনীয় নয়, ফুকাহে কেরাম এই কথাটাই বলছেন। তবে যদি মৃত হয়, কাফের যদি জিন্দা হয়, জিন্দা কাফিরকে জীবিত যদি হয় তো সে ঈমান আনতে পারে, এই জন্য মালগুন বলতে নিষেধ। মৃত যদি হয় আর তাকে কেউ কাফির মালগুন বলে, তার জন্য একটু ছাড় আছে, তবে এটা পছন্দনীয় নয়। 10 নং প্রশ্ন, ফরিদউদ্দিন তালুকদার বরিশাল বরগুনা থেকে প্রশ্ন করেছেন, কোনো মুসলমানের জন্য হিন্দুদের মন্দির পাহারা দেয়া বৈধ আছে কি এবং এই জন্য বিনিময় নেওয়া জায়েজ হবে কি? দেখেন, হিন্দুদের মন্দির, আমাদের ছাত্ররা, আমাদের অনেক ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা পারাদারি করছে। এই পারাদারি কিসের জন্য? তাদের ধর্মকে প্রমোট করার জন্য নয়। এখানে কথাটা বুঝতে হবে। এখানে মন্দির পারাদারি এখন একটা পলিটিক্যাল অবস্থা। যেহেতু বাংলাদেশে মন্দির ভাঙলে এনডিআর সেই দাদুরা মনে করে যে হুজুররা ভাঙছে, মুসলিমরা হিন্দুদের মন্দির ভাঙে, কিন্তু সেই যুবলীগ, সেই আওয়ামী লীগ, সেই কুক্কাতরা ভাঙ্গে, সেই হিন্দুরা ভাঙ্গে মুসলমানদের উপর দুর্নাম ছড়ায়। এই জন্য অনেক জায়গায় আলিম ওলামা, অনেক মাদ্রাসার ছাত্ররা মন্দির পারাদারি করেছে। এই পারাদারি করছে এই পলিটিক্যাল ব্যবস্থা অনুসারে, এটা তো অবশ্যই বৈধ কাজ করছে একটা দুর্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু প্রশ্ন হইল আরেকটা, হিন্দুদের মন্দির পারাদারি করে পয়সা নেওয়া জায়েজ হবে কি? তাইলে বোঝা গেল, কোনো হিন্দু যদি কোনো এলাকার কোনো মুসলমান ছেলেকে দিয়ে যদি পারাদারি করায় আর তাকে যদি টাকা দেয়,
তাইলে এটা কি জায়েজ হবে? জটিল প্রশ্ন। শুনেন ফুকাহে কেরাম কি বলেন, ওয়ালাউ ইস্তাজারা জিম্মিয়ু মুসলিমান লিয়াবনিয়া লাহু বিগাতান আও সৌমাগাতান জাযা। ফতোয়ায়ে তাতারখানিয়ার মধ্যে আছে, ফতোয়ায়ে তাতারখানিয়ার হাওয়ালা দিয়ে ফতোয়ায়ে হিন্দিয়া 4 নম্বর খণ্ড 250 নং পৃষ্ঠার মধ্যে এই মশালাটা আছে। কোনো মুসলমানকে যদি কোনো মুসলিম একটা তাদের এবাদতখানা তৈরি করার জন্য, তাদের এবাদতখানা ও মুসলিমদের এবাদতখানা তৈরি করার জন্য যদি কোনো মুসলমানকে ভাড়া নেয় কাজ করার জন্য, জায়েজ আছে। এবং ওয়ায়াতিবুলাহুল আজর, সে বানিয়ে দিয়া সে কাজ করবে, গির্জার মধ্যে কাজ করে দেয়, মুসলমানের যদি পয়সা নেয়, এটা তার জন্য জায়েজ আছে, হালাল আছে। কিন্তু কথা হলো, একটা হলো হালাল আর একটা হলো শুবহাত এবং মাকরু পছন্দ নিয়ে একটা ব্যাপার আছে। যদিও এটা হারাম না ইউজরত নেওয়াটা, কিন্তু কোনো অমুসলিমের মন্দির পারাদারি করা, বানিয়ে দেওয়া, এটা একটা পাপ কাজের মধ্যে অবশ্যই কিঞ্চিত পরিমাণ একটা সহায়তা। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো। কেন? এটা পছন্দনীয় নয়। একটা হলো হালাল হারাম আর একটা হলো পছন্দ অপছন্দনীয়। 11 নং প্রশ্ন, আমি একজন যুবতী ফিরোজপুর থেকে বলছি, আমি আমার চাচাতো ভাইকে প্রেম করে বিয়ে করেছি, কাউকে না জানিয়ে লুকিয়ে বিবাহ করেছি। অনেকে বলে এই বিবাহ হবে না, হাদিস কি বলে? আপনার কাছ থেকে জানতে চাই। শুনেন, একজন প্রাপ্তবয়স্কা মহিলা, মেয়ে, বালেগা, সে নিজ ইচ্ছায় বিবাহ বসতে পারবে, নিজ পছন্দে ইসলাম তাকে ইখতিয়ার দিয়েছে। কাউকে না জানিয়ে বিয়া করুক, বিয়া সহি হয়ে গেছে, এখানে কেউ নাক গলাবেন না। কারণ কোরআনের বহু জায়গায় এই কথাটা আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, পবিত্র কোরআনের সূরা বাকারার 232 নং আয়াতের মধ্যে একাংশে আল্লাহ বলেন, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তালাকপ্রাপ্ত মহিলার যখন ইদ্যত শেষ হয়ে যায়, সে নিজ ইচ্ছায় যেখানে ইচ্ছা সেখানে বিয়া করবে, তার পছন্দ মতো তোমরা কেউ বাধা দিও না। অভিভাবককে বাধা না দিতে বলছেন, মেয়ে নিজের ইচ্ছায় বিয়া বসবে। সুতরাং এই মেয়ে যদি, এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেয়েকে বিবাহের কর্তা বানিয়ে দিয়েছেন। সুতরাং কোনো মেয়ে নিজের বিবাহের নিজেই সে কর্তা, নিজেই মালিক। সে যদি নিজ পছন্দে বিয়া বসে, অবশ্যই বিয়া হয়েছে, কোনো অভিভাবককে না জানিয়ে করুক। যদিও অভিভাবক থাকাটা পছন্দনীয়, অভিভাবকের মাধ্যমে বিয়া হওয়া পছন্দনীয়। যেমন আরেক হাদিসে আছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত মিন গয়রে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে অভিভাবকের মত ছাড়া, অভিমত ছাড়া বিয়া বসবে, সে তার বিবাহটা অপছন্দনীয় অপছন্দনীয় অপছন্দনীয়। তো বিবাহ অপছন্দনীয় আমরা বলি, কিন্তু মেয়ে নিজ ইচ্ছায় বিয়া যদি করে, মা বাবাকে লুকিয়ে, অভিভাবককে না জানিয়ে বিয়া হয়ে গেছে, বিয়া বৈধ হয়েছে। এটার অনেক দলিল আছে। মুসলিম শরীফ, সহি মুসলিম শরীফ 1421 নং হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, আল আইয়িমু আহাক্কু বিনফসিহা মিন ওয়ালিয়িহা। যে মেয়ে স্বামীহীন মহিলা, অবিবাহিত মহিলা বিয়া বসতে, সে নিজেই নিজের মুরব্বী, সে নিজের কর্তা, সে নিজের কর্তা। তার অভিভাবকের চাইতে সে নিজেই নিজের কর্তা, নিজেই নিজের উপর ক্ষমতাবান বেশি। সুতরাং যে মহিলা প্রেম করে নিজের পছন্দে বিয়া করে ফেলছে, যদিও জিনিসটা দেখতে অসামাজিক অপছন্দনীয়, কিন্তু বিয়া যে সহি হয়েছে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি নিশ্চিত থাকেন আপনার বিয়া সহি হয়েছে আপা। জি, এখন আপনার আরেকটা প্রশ্ন, আব্দুর রাজ্জাক ভাই ঢাকা থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনার প্রশ্ন হলো, আমি একজন ফল ব্যবসায়ী, আপনার ভিডিও সবসময় দেখি। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, মেডিসিন দিয়ে ফল ফাঁকানো কি জায়েজ আছে? ও ভাই, মেডিসিন, দেখেন, মেডিসিন দিয়ে যে ফল পাকান আপনারা, মেডিসিন অনেকটাই আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে ফলটা খাবো আমরা, এইটার মধ্যে ফল মেডিসিন দিয়ে পাকাইলেন, এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবশ্যই এটা দিয়ে পাকাবেন, এই ফল বিক্রি করবেন, এটা জায়েজ হবে না। কিন্তু এমন যদি হয় যে মেডিসিন স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয়, তাইলে এটার মধ্যে কোনো ধোঁকা নাই, অতএব জায়েজ আছে। তবে আমার জানা মতে যত মেডিসিন দিয়ে ফল পাকানো হয়, এটা ক্ষতি থেকে মুক্ত নয় বাংলাদেশে। এই জন্য এটা আপনারা আল্লাহ ওয়াস্তে ভাই, ফল ব্যবসায়ী আপনি মানুষ, ঢাকায় ফল ব্যবসা করেন, আপনাকে ভাই 2 হাতে অনুরোধ। আশা করি আমার কথাটা আপনার কলিজায় লাগবে।
আপনারা এরকম কাজ করবেন না, আপনার সাথী বন্ধুদেরকে বিরত রাখবেন। যে হুজুর বলছে যে এগুলো ধোঁকাবাজি। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গারার, নবীজি সহি হাদিসের মধ্যে গারার ধোঁকাবাজি থেকে নবীজি নিষেধ করছেন। আরেক হাদিসে আছে ধোঁকাবাজদের হাসরের ময়দানে একটা প্লেগ হবে, পতাকা হবে, এক এক ধোঁকাবাজের এক এক ধরনের পতাকা থাকবে। ভাই আমরা ধোঁকাবাজি থেকে বিরত থাকি। জি 13 নং প্রশ্ন, 14 নং প্রশ্ন, ভাই মোহাম্মদ আনাস নেত্রকোনা থেকে আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করেছেন, কবরে লাশ মাটি দেওয়ার পর 4টি খুঁটি গাড়া হয়, এই 4টি খুঁটি চারটি সূরা পরে গাড়তে হয়, আবার তুলতে হয়, এগুলো কি হাদিসও আছে? দেখেন সহিহ বুখারী শরীফের 2697 নং হাদিসের মধ্যে, আমি অতীতে আরও বলেছি এই হাদিস, আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলেন, আমার ধর্মে, আমার দ্বীনে, আমার শরীয়তে আমার অনুমোদিত নয় এমন কোনো বিষয় যারা আবিষ্কার করবে এটা প্রতিহত করা হবে, এটা অবশ্যই বিদআত, কুসংস্কার। যে এরকম কোনো আমল 4টা ডাল গাড়তে হবে, 4টা খুঁটি গাড়তে হবে, 4 কোনায় 4টা সূরা পড়তে হবে, এমন কোনো কথা হাদিসে নেই। জি আহমদ আমিন বাহুবলী। আরেকটা প্রশ্ন হলো, ভাই মুজাহিদ আল হুসাইনি ঠিকানা নেই, উনি প্রশ্ন করতেছেন, মৃত্যু সংবাদে মাইকে ইন্না লিল্লাহি বলা সঠিক আছে কি? দেখেন, মাইকে মৃত্যু সংবাদ শুনে মাইকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা কোনো সমস্যা নেই, এবং মাইকে ঘোষণা, এলান করা, মৃত্যু সংবাদের ঘোষণা করা, এতে কোনো সমস্যা নেই। যারা বলেন সমস্যা আছে, এই বলাটার মধ্যে সমস্যা। আসলে মৃত ব্যক্তির জানাজার ঘোষণা দেওয়া, এই প্রচার করা কোনো সমস্যা নাই। তার কারণ হলো মারাকিল ফালান শরহে নুরুল ইজার 1 নম্বর খণ্ড 224 নং পৃষ্ঠার মধ্যে আছে, লা বাসা বে এলামিন নাস বিমাউতিহি বাল ইউস্তাহাব্বু লিতাকসিরিল মুসাল্লিনা আলাইহি। জানাজার জামাতের মধ্যে লোক বাড়ানোর স্বার্থে, জানাজার নামাজের জামাতের মধ্যে, আলহামদুলিল্লাহ এতক্ষণ বিদ্যুৎ ছিল না ভাইজান, এখন বিদ্যুৎ আসছে, জানাজায় লোক সমাগম বেশি হওয়ার জন্য মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়া শুধু জায়েজ আছে তা নয়, বরং ইউস্তাহাব, এটা মুস্তাহাব, পছন্দনীয় কাজ। কেন? লিমা রাওয়াজ শায়খান, বুখারী মুসলিম রেওয়ায়েত করেছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবীজি নাগালিয়া আসহাবিহিন নাজাশিয়া, নবীজি উনার সাহাবায়ে কেরামকে হাবশার নাজাশি বাদশার মৃত্যু সংবাদ পৌঁছাইছেন, বলে দিয়েছেন। ফিল ইয়াউমিল্লাযী মাতা ফিহি, যেদিন হাবশার বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ মারা গিয়েছিলেন, সেদিন নবীজি মৃত্যু সংবাদ দিয়েছেন। ওয়াইন্নাহু নাগা জাফরা ওয়া যায়েদ ইবনে হারিসাতা ওয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফিল মসজিদ, নবীজি মসজিদে বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন সাহাবী, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালিব, মুথার যুদ্ধে 3 জন শহীদ হয়েছিলেন। 3 জনের মৃত্যু সংবাদ নবীজি মসজিদে ঘোষণা দিয়েছেন। সুতরাং মৃত্যু সংবাদ মসজিদে ঘোষণা দেওয়া, মসজিদের মাইকেই ঘোষণা দিল, কোনো সমস্যা নাই, কারণ নবীজি তো মসজিদে বসে ঘোষণা দিয়েছেন। নবীজি মসজিদে বসে 3 জন সাহাবীর মৃত্যু সংবাদ ঘোষণা দিয়েছেন। এবং শাহে নাজাশি, আসহামাতুন নাজাশি, আবিসিনিয়ার বাদশার মৃত্যু সংবাদ নবীজি ঘোষণা দিয়েছেন। এই জন্য মৃত্যু সংবাদ বলা, ঘোষণা করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে মাইকে কোনো সমস্যা নেই। 16 নং প্রশ্ন, নজরুল ইসলাম বিবারিয়া থেকে প্রশ্ন করেছেন, কবরস্থানকে ঈদগাহ বানানো যাবে কিনা? জি না, আমি আগেও বলেছি, মশালা বলতে বলতে এখন আর মনে হয় যে অনেক পুরাতন হয়ে গেছে। মুরাগাতু গরজিল ওয়াকিফিনা ওয়াজিবাতুন, ফতোয়া শামের মধ্যে এই কথাটা বিগত ভিডিওর মধ্যেও গেছে। ওয়াকেফ, যিনি ওয়াকফকারী, দানকারী, ইনি যে মসজিদের দান করছে একটা জিনিস, ইনি যে নিয়তে দান করছে সেই নিয়ত বজায় রাখতে হবে। যে নিয়তে যে জায়গাটা দিছে সেই নিয়তে এটা রাখতে হবে। সুতরাং যে লোক যারা ওয়াকফ করছে কবরস্থানের জন্য, এখানে মৃত দাফনের জন্য ওয়াকিফে ওয়াকফ করছে, সুতরাং এটাকে দিক পরিবর্তন করে আপনারা ঈদগাহ বানাবেন, এটা জায়েজ হবে না। কবরস্থানে মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, ঈদগাহ বানানো, মাদ্রাসারে কবরস্থান বানানো, মসজিদকে মাদ্রাসা বানানো, অর্থাৎ ওয়াকফের দিক পরিবর্তন করা সঠিক নয়। আচ্ছা, ভাই মোহাম্মদ আলী,
ওনার প্রশ্ন হলো, ওনার ঠিকানাটা উনি দেন নাই। ধন্যবাদ ভাইরা। আপনাদেরকে আবার একটা রিকোয়েস্ট করতেছি, যারা প্রশ্ন করবেন জেলা থানাটা লিখে দিবেন, কারণ আমার এই ফতোয়াগুলো যেহেতু দলিল সহ বলতেছি, এটা ভবিষ্যতে কিতাব আকারে আনা হবে, আপনার নামটা কিতাবে থাকবে দীর্ঘকাল। তো আপনারা যারাই প্রশ্ন করবেন থানা এবং জেলার নামটা কমসে কম দিয়েন। ধন্যবাদ আপনাদেরকে। ভাই মোহাম্মদ আলী, আপনার প্রশ্ন হলো কবরস্থানে জুতা নিয়ে হাঁটা চলার বিধান কি? দেখেন, কবরস্থানে জুতা নিয়ে হাঁটার দুই রকম হাদিস আছে। সহিহ বুখারী শরীফের 178 নং হাদিসের মধ্যে এই কথা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ওয়া যাহাবা আনহু আসহাবুহু হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ কারগা নিআলিহিম। সহিহ বুখারী শরীফের 178 নং হাদিসের মধ্যে এই কথাটা আছে। আল্লাহ রাসূল বলেন, মৃত ব্যক্তিকে দাফন করে যখন তার সাথী বন্ধুগণ কবরের কাছ থেকে চলে আসে, তখন মৃত ব্যক্তি তার স্যান্ডেলের, তার জুতার আওয়াজটুকু শুনতে পায়। এতে তো বোঝা গেল সহিহ বুখারী শরীফের এই হাদিসের দ্বারা কবরস্থানে জুতা নিয়ে যাইতে পারে। জুতার আওয়াজ যখন শুনবে, এই জুতা দিয়ে হাঁটে আসবে, এর থেকে বোঝা যায় কবরস্থানে জুতা নিয়ে যাইতে পারে। কিন্তু আরেকটা হাদিস আছে নাসাই শরীফের 308 নং হাদিস। নাসাই শরীফের মধ্যে এই হাদিস আছে, আন বুশাইর ইবনুল খাসসাসিয়া ক্বালা কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারা রাজুলান ইয়ামশি বাইনাল কুবুরি বিনা আলাইহি ফাকালা ইয়া সাহিবা সিবতিয়াইনি আলকিহিমা। নাসাই শরীফ কিতাবুল জানাইস বাবু কারাহিয়াতিল মশি বাইনাল কুবুর। নাসাই শরীফ 1 নম্বর খণ্ড 308 নং হাদিসের মধ্যে আছে, বুশাইর ইবনুল খাসসাসিয়া থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবীজির সাথে কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ওই সময় নবীজি একজন লোককে দেখলেন, ইনি কবরস্থানের মাঝখান দিয়ে কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে। ওনার দুই পায়ে 2 স্যান্ডেল পায়ে ছিল। তখন নবীজি বলেন, ইয়া সাহিবা সিবতিয়াইনি, হে স্যান্ডেলওয়ালা, আলকিহিমা, তোমার 2 স্যান্ডেল কুলো ফেলে দাও। তো তাইলে তো বোঝা গেল জুতা পরে কবরস্থানের দিয়ে হেঁটে যাওয়া যাবে না। এই 2 হাদিসকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম বলেন যে, শোনেন, কবরস্থান দিয়ে হেঁটে যেতেও পারবে, নাও যেতে পারবে, 2 রকমের কথা। মানে কবরস্থানের উপর দিয়ে যদি সরাসরি কবরের উপর দিয়ে হেঁটে যায়, জুতা পরে যাবে না, জুতা খুলবে। কিন্তু কবরস্থানের ফাঁকে ফাঁকে কবর, 2 কবরের মাঝখান দিয়ে ফাঁকা জায়গায় হেঁটে যাবে, জুতা পরে যেতে পারবে। 1 2 নং কত হইল, কবরস্থানে কবর অনেক পুরাতন হয়ে গেছে, তো কবরস্থানের উপর দিয়ে যদি খুব অহংকারী মনোভাব দেখাইয়া জুতা পরে, জুতা খুলে না, অহংকারী মনোভাব দেখায়, অবশ্যই তার জন্য এটা নাজায়েজ। কিন্তু অন্তরে যদি বিনয় থাকে, পুরাতন কবরস্থান, কবর একদম মিশে গেছে, হাড্ডি গুড্ডি কিছু নাই, সমান হয়ে গেছে, হেঁটে চলে যায়, কোনো সমস্যা নাই। যাই হোক, সতর্কতা, ফুকাহায়ে কেরাম বলেন কবরস্থানে জুতা না নেওয়া। যেখানে কবর আছে, কবর চিহ্নিত আছে, এই কবরের ফাঁকে ফাঁকে যদিও প্রয়োজন হয় জুতা নিয়ে যায়, কিন্তু কবরের উপরে যেন কশ্চিনকালেও জুতা না নেয়। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন। 18 নং প্রশ্ন, ভাই আবুল হাসান হবিগঞ্জ থেকে, আমার প্রিয় বন্ধু, জি দোস্ত, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন হলো, বিবাহের পূর্বে ছেলে মেয়ে জিনা করেছে, কিন্তু একে অপরে বিবাহ হয়নি, অন্যত্র বিবাহ হয়েছে, এমন 2 জন ছেলে মেয়ের বিবাহ করতে পারবে কি? দোস্ত আবুল হাসান সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি আগেও এক ভিডিওতে বলেছি, জিনা যে ছেলে যে মেয়ের সাথে করবে, ই মেয়ের মা এবং ই মেয়ের মেয়ে তার জন্য হারাম। অর্থাৎ জিনার মাধ্যমে উসুল ফুরু, তার ডাল এবং মূল হারাম হয়ে যায়। ডাল এবং মূল যে জিনা করছে তার জন্য হারাম। এখন একজন মহিলা, প্রশ্ন হইল, একজন মহিলা এবং একজন পুরুষ উভয়ে জিনা করছে, তারা বিয়া করছে না, বিয়া করছে যার যার আলাদা আলাদা। এখন ওই মহিলার, যে মহিলার সাথে বাবা জিনা করছিল, ওই মহিলার মেয়ে, আর যে জিনা করছে তার ছেলে, এরা ছেলে মেয়ে বিয়া হবে কিনা? বিয়া হবে, বিয়া হবে, কোনো সমস্যা নেই। কেন? জিনার মাধ্যমে যে জিনা করছে, যার সাথে করছে, তার ডাল এবং মূল হারাম হয়, তার বাচ্চার জন্য এই হালাল হারামের বিধান না। সুতরাং আমি সহজ কথায় কথাটা কিভাবে বুঝাই, যে ব্যক্তি জিনা করছে, যার সাথে করছে,
উভয়ের বাচ্চা কাচ্চা, উভয়ের ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, সোজা কথা। কারণ বাহরুর রায়েক 3 নং খণ্ড 179 নং পৃষ্ঠার মধ্যে আছে, ওয়াহিল্লু লি উসুলি জানি ও ফুরুগিহি উসুলুল মাজনি বিহা ও ফুরুহা। যে ব্যক্তি জিনা করছে তার মূল এবং ডাল তার বাচ্চার জন্য অবশ্যই বৈধ, তার বাচ্চার জন্য। তার জন্য এনে যার সাথে জিনা করছে তার মূল এবং ডাল হারাম, কিন্তু তার বাচ্চার জন্য এই বিধানটা নয়। ওয়াহিল্লু লি উসুলি জানি ওয়া ফুরুগিহি, জিনাকারী ব্যক্তির মূল বাবা দাদা এর উপরে যাস, ওয়া ফুরুগিহি এবং তার ডাল নাতি ফতি ছেলেরা হালাল হবে বিয়া করা উসুলুল মাজনি বিহা ওয়া ফুরুইহা। যে মেয়ের সাথে জিনা করছিল তার ডাল এবং মূলের সাথে বিবাহ বৈধ আছে। এই হারামের বিধানটা হইলে যে জিনা করছে তার জন্য। আবারও বলছি, যে ব্যক্তি কোনো মেয়ের সাথে জিনা করলো ওই মেয়ের মূল এবং ডাল যে জিনা করছে তার লাগি হারাম, তার বাচ্চার জন্য হারাম নয়। অতএব যে পুরুষে জিনা করছিল তার বাচ্চা ওই যে মেয়ের সাথে জিনা করছিল ওই মেয়ের মূল, ওই মেয়ের মা এবং ওই মেয়ের মেয়েকে বিয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। দুররে মুখতারের 331 নং পৃষ্ঠার মধ্যে এই কথাটা আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এইরকম জিনা থেকে আমাদেরকে হেফাজত করুন। মশালা আর সেই জন্য বলতে হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে ইসলামী মশালাগুলো শোনার, উপরকে শোনানোর এবং শেখানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি।